হৈমন্তী শুক্লা বাঙালি সঙ্গীত শিল্পী হিসেবে গোটা দেশে সমাদর রয়েছে তার। হৈমন্তী শুক্লা হলেন স্বর্ণযুগের গায়িকাদের মধ্যে একজন, যার গান আজকের প্রজন্মকে মুগ্ধ করে। এহেন সঙ্গীত শিল্পী প্রজন্মকে আজীবন সঙ্গীত শিল্পী বিয়ে না করেই থেকে গেলেন। তার কপালে সবসময় লাল রঙের বড় টিপ দেখা যায়, কিন্তু সিঁথিতে নেই সিঁদুর। কেন আজীবন অবিবাহিত থাকারই সিদ্ধান্ত নিলেন হৈমন্তী শুক্লা? 1957 সালে হৈমন্তী শুক্লা সঙ্গীত দুনিয়াতে তার কেরিয়ার গড়তে আসেন। তার হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী পণ্ডিত হরিহর শুক্লার মেয়ে। খুব কম বয়সেই অসাধারণ সঙ্গীত শিল্পী হিসেবে তার পরিচিত হয়ে ওঠে। রেডিও এবং অ্যালবামের জন্য প্রচুর গান গেয়েছেন তিনি, সেই সঙ্গে বেশ কিছু সিনেমাতে প্লেব্যাক গিয়েছেন। গান ছাড়া তার জীবনে আর কিছু ছিল না কোনোদিনও। হৈমন্তী শুক্লা 1971 সালে ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের উপর বৃত্তি পান। 1975 সালে মিয়া তানসেন পুরস্কার পান তিনি। 1981 সালে সুর শৃঙ্গার পুরস্কার পেয়েছেন তিনি। সারা জীবনে তিনি অসংখ্য বাংলা, ওড়িয়া, গুজরাটি, পাঞ্জাবি, আসামি এবং ভোজপুরি ভাষায় গান গেয়েছেন। দিদি নাম্বার 1 এর অনুষ্ঠানে সম্প্রতি অংশগ্রহণ করেছিলেন হৈমন্তী শুক্লা। তাকে রচনা বন্দ্যোপাধ্যায় সরাসরি প্রশ্ন করেন কেন তিনি বিয়ে করেননি। হৈমন্তী শুক্লা নিজের সম্পর্কে বলতে গিয়ে বলেন, গান ছাড়া আর কখনোই কোনো কিছু ভালো লাগেনি তার। গানই তার জীবনের গভীর প্রেম, যে তার সঙ্গে আষ্ট্রপৃষ্টে জড়িয়ে আছে। রচনা এরপর তাকে প্রশ্ন করেন, গান নিয়ে এত ব্যস্ত ছিলে যে সংসারে বাঁধলে না? হৈমন্তী শুক্লা এই প্রশ্নের উত্তরে বলেন, ওইটার কথা না কখনো মাথাতেও আসেনি যে গানই করলাম, সংসার করলাম না। আমার স্বামী, সন্তান বা ছেলেপুলে হলো না এইভাবে ভাবিনি। আমার কতই ছেলেপুলে, কত লোকে যে আমায় মা বলে ডাকে। রচনা তাকে আবারও প্রশ্ন করেন, তার জীবনে কি কোনো প্রেম আসেনি? উত্তরে গায়িকা বলেন, কেউ হয়তো ভালোবেসেছে, আমিই বুঝতে পারিনি। আমাকে অনেকে জিজ্ঞাসা করে, তুমি এত ভালোবাসার গান গাও কাকে ভেবে? তখন আমি বলি, ওই মাইক্রোফোনটাই আমার প্রেমিক হয়ে যায়। তার কথা শুনে হেসে গড়িয়ে পড়েন সকলে। হৈমন্তী শুক্লা বাঙালি সঙ্গীত শিল্পী হিসেবে গোটা দেশে সমাদর রয়েছে তার। হৈমন্তী শুক্লা হলেন স্বর্ণযুগের গায়িকাদের মধ্যে একজন, যার গান আজকের প্রজন্মকে মুগ্ধ করে। এহেন সঙ্গীত শিল্পী প্রজন্মকে আজীবন সঙ্গীত শিল্পী বিয়ে না করেই থেকে গেলেন। তার কপালে সবসময় লাল রঙের বড় টিপ দেখা যায়, কিন্তু সিঁথিতে নেই সিঁদুর। কেন আজীবন অবিবাহিত থাকারই সিদ্ধান্ত নিলেন হৈমন্তী শুক্লা? 1957 সালে হৈমন্তী শুক্লা সঙ্গীত দুনিয়াতে তার কেরিয়ার গড়তে আসেন। তার হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী পণ্ডিত হরিহর শুক্লার মেয়ে। খুব কম বয়সেই অসাধারণ সঙ্গীত শিল্পী হিসেবে তার পরিচিত হয়ে ওঠে। রেডিও এবং অ্যালবামের জন্য প্রচুর গান গেয়েছেন তিনি, সেই সঙ্গে বেশ কিছু সিনেমাতে প্লেব্যাক গিয়েছেন। গান ছাড়া তার জীবনে আর কিছু ছিল না কোনোদিনও। হৈমন্তী শুক্লা 1971 সালে ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের উপর বৃত্তি পান। 1975 সালে মিয়া তানসেন পুরস্কার পান তিনি। 1981 সালে সুর শৃঙ্গার পুরস্কার পেয়েছেন তিনি। সারা জীবনে তিনি অসংখ্য বাংলা, ওড়িয়া, গুজরাটি, পাঞ্জাবি, আসামি এবং ভোজপুরি ভাষায় গান গেয়েছেন। দিদি নাম্বার 1 এর অনুষ্ঠানে সম্প্রতি অংশগ্রহণ করেছিলেন হৈমন্তী শুক্লা। তাকে রচনা বন্দ্যোপাধ্যায় সরাসরি প্রশ্ন করেন কেন তিনি বিয়ে করেননি। হৈমন্তী শুক্লা নিজের সম্পর্কে বলতে গিয়ে বলেন, গান ছাড়া আর কখনোই কোনো কিছু ভালো লাগেনি তার। গানই তার জীবনের গভীর প্রেম, যে তার সঙ্গে আষ্ট্রপৃষ্টে জড়িয়ে আছে। রচনা এরপর তাকে প্রশ্ন করেন, গান নিয়ে এত ব্যস্ত ছিলে যে সংসারে বাঁধলে না? হৈমন্তী শুক্লা এই প্রশ্নের উত্তরে বলেন, ওইটার কথা না কখনো মাথাতেও আসেনি যে গানই করলাম, সংসার করলাম না। আমার স্বামী, সন্তান বা ছেলেপুলে হলো না এইভাবে ভাবিনি। আমার কতই ছেলেপুলে, কত লোকে যে আমায় মা বলে ডাকে। রচনা তাকে আবারও প্রশ্ন করেন, তার জীবনে কি কোনো প্রেম আসেনি? উত্তরে গায়িকা বলেন, কেউ হয়তো ভালোবেসেছে, আমিই বুঝতে পারিনি। আমাকে অনেকে জিজ্ঞাসা করে, তুমি এত ভালোবাসার গান গাও কাকে ভেবে? তখন আমি বলি, ওই মাইক্রোফোনটাই আমার প্রেমিক হয়ে যায়। তার কথা শুনে হেসে গড়িয়ে পড়েন সকলে।